আগাম টিকিটের বাস যাত্রীদের বাড়ি ফেরায় স্বস্তি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ে ভোগান্তি। জ্যামের কারণে বাস সময়মতো কাউন্টারে না আসায় অপেক্ষা করতে হয় 2 থেকে 3 ঘন্টা। টিকিট না কাটা যাত্রীরাও পাচ্ছেন না গন্তব্যের টিকিট, ঘুরছেন এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ঈদযাত্রা নিয়ে আরো জানাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরামুল, মহাখালী বাস স্ট্যান্ডে মানুষ আমরা বিকালে বা সন্ধ্যায় দেখেছি যে প্রচুর অপেক্ষমান মানুষ আছেন যারা টিকিটের জন্য অপেক্ষা করছিলেন। বর্তমানে কি অবস্থা দেখছেন এবং সময় মতো গাড়ি ছাড়ছে কিনা? জি, এই মুহূর্তে কিন্তু আসলে যে বাস টার্মিনাল সেখানে কিন্তু আসলে একটি জমজমাট হয়ে উঠেছে বলা চলে, কারণ ঈদে কিন্তু মানুষ বাড়ি ফেরা শুরু করেছে বিকেল থেকেই। তবে এখনকার যে চিত্র সেটি কিন্তু আমরা দেখছি যে অনেক যাত্রী কিন্তু এরই মধ্যে কিন্তু টার্মিনালে ঢুকছেন এবং অনেক বাস কিন্তু এরই মাঝে ছেড়ে যাচ্ছে এবং যারা যাত্রী সবার মনে কিন্তু আসলে ঈদে বাড়ি যাওয়ার যে খুশি সেটি কিন্তু তাদের চেহারায় কিন্তু পরিষ্কার, তাদের যে আনন্দ। ভোগান্তি যদি বলতে হয়, হ্যাঁ ভোগান্তি অবশ্যই থাকবে। যেমনটি আমার আগে সহকর্মীর যে সংবাদ সেখানে শুনছিলাম যে ঈদে যেহেতু অনেক মানুষ আসলে একসঙ্গে ঢাকা ছাড়ে, সেক্ষেত্রে নানা ধরনের ভোগান্তি আসলে দেখা দেয়। এর মধ্যে সবচেয়ে বেশি যে বিষয়টি পরিলক্ষিত হয় সেটি হচ্ছে এই বিভিন্ন বাস মালিক, এখানে কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু বাসের ভাড়া কিন্তু অনেকটাই আসলে বাড়িয়ে দেন। আমরা এখানে অনেক যাত্রীর সঙ্গে কথা বলেছি, আমরা দেখেছি ন্যূনতম 30 টাকা থেকে শুরু করে কেউ 300-400 টাকা পর্যন্ত কিন্তু এখানে দূরত্ব ভেদে কিন্তু বাস ভাড়া বাড়ানো হয়েছে। 400 টাকার ভাড়া আমরা দেখেছি, সেই টিকিট কিন্তু বাস খালি ফেরার অজুহাতে 700 টাকায় বিক্রি হচ্ছে। এখন হচ্ছে বাধ্য হয়ে কিন্তু এই যাত্রীরা আসলে সেই টিকিট কিনে বাড়ি ফিরছেন। একমাত্র এনা পরিবহনকে আমরা এখানে দেখছি যে তারা একদম ঘোষণা দিয়ে বলছে যে তাদের ঈদ উপলক্ষে কোনো ভাড়া বাড়ানো হয় নাই। এছাড়া যতগুলো পরিবহন রয়েছে সবাই কম বেশি ন্যূনতম 30 টাকা থেকে শুরু করে 100, 200, 300 টাকা পর্যন্ত আমরা দেখেছি বাড়তি ভাড়া নিয়ে এই বাসগুলো কিন্তু টিকিট বিক্রি করছে। এবং এখানে কিন্তু যদিও বিআরটি থেকে প্রতিবারই বলা হয় যে তাদের যে নজরদারির বিষয় সেটি কিন্তু আমরা আসলে দেখছি না। এখানে কিন্তু খুব খোলামেলাভাবেই কিন্তু বাড়তি ভাড়ায় কিন্তু টিকিট বিক্রি হচ্ছে এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এবং এটি কোনো লুকোচুরি নয়, একদম খোলাখুলিভাবেই সেটি বিক্রি হচ্ছে এবং সেই টিকিট কিন্তু মানুষ কিনছে এবং তারা বাড়ি ফিরছে। এবং এখানে যারা আসছেন তারা কিন্তু অনেক দিন থাকার প্রস্তুতি নিয়ে কিন্তু আসছেন। আপনারা দেখছেন যে সবার হাতে কিন্তু ভারী ব্যাগ রয়েছে এবং তারা কিন্তু তাদের যে ঈদের যে খুশিটা সেটি তাদের প্রিয়জনদের সাথে উদযাপনের উদ্দেশ্যেই কিন্তু তাদের যে গ্রামের বাড়ি সেখানে তারা ফিরছেন। এবং যতগুলো বাস আমরা দেখেছি এই মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে প্রত্যেকটি কিন্তু একদম পরিপূর্ণভাবে ছেড়ে যাচ্ছে এবং কোথাও দেখা যাচ্ছে যে ইঞ্জিনের যে জায়গা সেটিতে কিন্তু ইঞ্জিনের সেখানেও কিন্তু মানুষ ভরছে। কোনো জায়গায় দিয়েছি যে দাঁড়িয়ে অনেকে যাচ্ছেন। তো সবার মনে একটি খুশি, যত বিভ্রান্তি থাকুক, যত জটিলতায় থাকুক, সবাই নারীর টানে কিন্তু খুশি নিয়ে বাড়িতে ফিরছেন। মহাখালী বাস টার্মিনাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির।